একসময় এক বিশাল পাহাড়ের উপরে একটি ঈগলে বাসা বানিয়েছিল। ওই ঈগলের বাসায় ছিল তার পাড়া 4টি ডিম। ওই ঈগলটি তার পাড়া ডিমগুলোকে রেখে সে প্রতিদিনই খাবারের সন্ধানে যেত। একদিন হঠাৎ করে ওই ঈগলটি যখন বাসার বাইরে ছিল তখন খুব জোরে ভূমিকম্প হয়েছিল। তখন এই ভূমিকম্পর ফলে সারা পাহাড়টি নড়ে উঠেছিল। ওই ভূমিকম্পর ফলে ঈগলের একটি ডিম বাসা থেকে পাহাড়ের নিচে ছিটকে পড়ে যায়। তখন ওই ডিমটি গড়াতে গড়াতে এক মুরগির বাসার উঠানে এসে পড়ল। তখন ওই বাসায় থাকা মুরগিটি ওই ডিমটিকে নিজের বাসায় নিয়ে আসলো, অর্থাৎ অন্য অন্য ডিমের সাথে ওই ডিমটিকেও রাখলো। যত্ন করে ওই ডিমটাকেও মুরগিটায় তাপ দিতে থাকলো। একদিন ওই ডিম ফেটে ঈগলের একটি খুব সুন্দর বাচ্চা বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ওই ঈগলটির বাচ্চাটিও ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু ওই ঈগলের বাচ্চাটি সবসময় ভিতর থেকে অন্য কিছু অনুভব করত। হঠাৎ করে আকাশে ঈগলের একটি ঝাঁক উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, আমিও যদি এভাবে উড়ে বেড়াতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। তখন ওই মুরগিটা একটি মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি। মুরগি কখনো উড়তে পারে নাকি? ওই ঈগলটি মাঝে মাঝে আকাশে ঈগলের ঝাঁক উড়ে বেড়াতে দেখত আর স্বপ্ন দেখত যে যদি আমিও এইভাবেই উড়তে পারতাম। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে ওই মুরগিটা বলতো যে এটা কোনোদিনও সম্ভব নয়। একদিন ওই ঈগলটি ওই মুরগিটার সব কথাগুলো বিশ্বাস করে নিল। সে কোনোদিনও উড়তে পারবে না। তারপর ওই ঈগলটি বাকি জীবনটা ওই মুরগিদের সাথেই কাটিয়ে নিল। অনেক দিন এভাবেই কাটানোর পর সে একদিন মরেও গেল। আসলে আমাদের জীবনটাও ঠিক এরকম চরম সত্য। তুমি যা বিশ্বাস করতে শিখবে তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি ঈগলের মতো যদি উড়ার স্বপ্ন দেখো তাহলে তুমি সেটাই অনুসরণ করো। আমাদের সমাজেও কিছুমান এই ধরনের মানুষ থাকে যারা নাকি অন্যের সফলতা দেখতে পারে না। তাই বলছি, নিজের স্বপ্নে নিজে এগিয়ে যাও, এই মুরগির কথায় কান দিতে যেও না।